জাতীয় পতাকা অবমাননার দায়ে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন আজও নামঞ্জুর করেছে চট্টগ্রাম আদালত। তবে তাকে আদালতে নেওয়া হয়নি। উপস্থিত ছিলেন আসামি পক্ষের 11 আইনজীবী। আসামি পক্ষের আইনজীবীদের যুক্তি নাকচ করে জামিনের জন্য তাদের আবেদন বাতিল করে দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মামলার জন্য সকাল থেকেই আদালতের প্রবেশ মুখে সতর্ক অবস্থানে ছিলেন পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা। গত 31শে অক্টোবর চিন্ময় দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এই মামলায় গত 25শে নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয় তাকে। পরদিন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুর হলে কারাগারে পাঠানো হয়। গত 3রা ডিসেম্বর চিন্ময় দাসের জামিন শুনানির দিন ধার্য ছিল, কিন্তু সেদিন আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়। মাননীয় আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনেছেন। রাষ্ট্রপক্ষের বক্তব্য ছিল যে এই মামলার ঘটনা তদন্তাধীন, এই মামলার ঘটনার সাথে উনি জড়িত আছে। মামলা এখনও তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এবং বিচারে না যাওয়া পর্যন্ত ওনার এই বেশি গুণা সমাধান করার কোনো সুযোগ নেই। দীর্ঘক্ষণ শুনানি অন্তে মাননীয় আদালত গুণাগুণের ভিত্তিতে ওনার জামিনের আবেদন নাকচ করেছেন।